জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামাল গংদের রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানালেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। চলতি মাসের ১৩ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে চতুর্দশ দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১২ নভেম্বর এই মামলার পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় এখন ট্রাইব্যুনালের আলোচনার কেন্দ্রবিন্দু। কবে এই মামলার রায় আসবে তা নিয়ে নানা মনে গুঞ্জন থাকলেও রোববার তা স্পষ্ট করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন। তিনি জানান এ মাসের ১৩ তারিখে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের ১৩ তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এর রায় ঘিরে সম্ভাব্য রাজনৈতিক উত্তাপের বিষয়ে প্রসিকিউটর বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয়। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এদিন পেশাগত আচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের ২টি মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় নিজেকে প্রত্যাহার করে নেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। এদিকে ১২ নভেম্বর চাংখারপুলে ৬ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।